একটু হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত থাকে, কিন্তু গোল হয়ে ঘেরা থাকে, মোট কথা কাটা থাকে না। আর আলিয়া হুজুরের, তারপরে ও নিজে মন্তব্য করছে আলিয়া হুজুররা ভালো না, ও কবি প্রভাবিত লোক, বলছে আলিয়া হুজুররা ভালো না। কেন? তো বলছে যে ওরা কাটা পাঞ্জাবি পরে, এই শার্টটা কাটা থাকে, এই শার্টটা কাটা থাকে, তাহলে কাটা থাকলে অসুবিধা দেখি। তো বলছে যে কাটা থাকলে যখন সেজদা যাবে তো এই দিকটা সাইড দিয়ে থেকে দেখা যাবে যে তাহলে পাঁচবা দিয়ে ঢাকা আছে, লুঙ্গি দিয়ে ঢাকা আছে, অসুবিধাটা কি আছে? বুঝতে পারছেন না? তো আমাদের দেশে ধর্মকে শিখাতে গিয়ে এত সংকীর্ণতা শিখিয়েছে যে মানুষের চিন্তা চেতনা একবারে সংকীর্ণ হয়ে গেছে, মন একেবারে ছোট হয়ে গেছে। যে আমরা ছাড়া মনে হয় পরেশদার আর কেউ নেই। বুঝতে পারছেন না? পরেশদারি মনে হয় ওই গোল পাঞ্জাবিতে ভরা আছে, জুব্বাতি মনে হয় মানে পরেশদারি আর আল্লাহর বেলায় ভরা আছে। না না, কিচ্ছু না। বুঝতে পারছেন না? পরেশদারি এখানে আছে, আসল পরেশদারি অন্তরে আছে। কিন্তু শুধু অন্তরে থাকলে হবে না, তার বহি প্রকাশ করতে হবে। আপনার ফরজ ওয়াজিব আদায়ের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আপনার আখলাক চরিত্রের মাধ্যমে, আপনার লেনদেনের মাধ্যমে, আপনার সততার মাধ্যমে, আপনার আমানতের মাধ্যমে, আপনার স্বচ্ছতার মাধ্যমে। একটা পয়সা কারো মেরে খান না, এক্ষুনি যদি মত হয় তাহলে আল্লাহর কাছে একটা টাকার কারোর কাছে হিসাব দিতে হবে। এই অবস্থায় যদি যেতে পারে, এটি হচ্ছে সততা, এটি হচ্ছে আমানত। হ্যাঁ, আর একটা কোন ফরজ আপনি ছাড়েন না, একটা কোনো কাবিরা গুনাহ করেন না, না আল্লাহর হক নষ্ট করেন, না কোনো মানুষের হক নষ্ট করেন। এই হচ্ছে আসলে তাকওয়া, এই হচ্ছে পরেশদারি। আর পরেশদারি কোনো লেবাস পোশাকে থাকে না, যে এটা পরলে পরেশদারি হয়ে গেল, আর টুপি পরলে পরেশদারি হয়ে গেল, আরে থাক আর না থাক, এগুলো তো কোনো পরেশদারি নেই। ভালো বুঝতে পারছেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো কি বলছিলাম, কি বলতে বললাম? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল কেন দেখা যাচ্ছিল? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক রকমের পোশাকের একটি পোশাক ছিল সেম ইহরামের মতো পোশাক। আর আমাদের দেশে গ্রামে গঞ্জের পোশাক হিসেবে বোঝায়, আমাদের দেশে গ্রামে যারা কৃষি কাজ করে তারা নিচে একটা লুঙ্গি পরে থাকে। এখন না পয়সা হয়েছে মানুষ, একসময় পয়সা ছিল না। আমাদের যখন আমরা যখন ছাত্রকালে কাটিয়েছি, অধিকাংশ মুসল্লিরা কেমন আসতো নামাজ পড়তে গ্রামে, নিচে একটা লুঙ্গি আর উপরে একটা বড় গামছা থাকতো।